টুকটুক করে আবারও চলে আসলো আমার বাচ্চারা তাদের মামার বাড়িতে, আর আমি আসলাম আমার ভাইয়ের বাড়িতে। বাবার বাড়ি বলতে যেহেতু কিছুই নেই, কারণ অনেক আগেই আমার বাবা মারা গিয়েছে। তো বড় ভাইয়ের বাসায় আজকে আসার উদ্দেশ্য হচ্ছে যে শীত পড়েছে যেহেতু আসো শীতের পিঠাও খাই, আর তোমার মেয়ের যেহেতু বার্থডে, তো আমরা বার্থডেটা সেলিব্রেট করি। তো এখানে আর একটা বিষয় হচ্ছে যেহেতু আমরা ঘরোয়াভাবে কেক বানাতে পারি, তো এর জন্য চিন্তা করলাম যে ঠিক আছে, টুকটাক একটু আয়োজন করে নিজেরা ঘরোয়াভাবে কিছু খাওয়া দাওয়া করি। তো এখানে এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার নিজের হাতে লাগানো শাক। এগুলো কিছু নিয়ে আসছি। আর এখানে আমার আম্মু বলছে যে এক কাজ করি, যেহেতু এত কিছু নিয়ে আসছো, আমার কাছেও কিছু শুটকি আছে, তো চলো আজকে আমরা এই মাছ গোছ না খেয়ে এই ধরনের খাবারগুলো খাই দুপুরে। তো এক পর্যায়ে আমিও বলি ঠিক আছে, তো চলো এটাই করি। তো এখানে আমি শুটকি ভুনা করি প্লাস ভর্তা করি, কারণ আমার হাতের ভর্তা এবং কি শুটকি ভুনা মানে এই টাইপের জিনিসগুলো খুবই তাদের ভালো লাগে। তো রান্নার দায়িত্ব আমার উপরেই পড়ে দুপুরের খাবারটা, আর বাদবাকি খাবারের যে ভারী খাবারের সেগুলো ভাইয়া ভাবি দুজন মিলে করে। তো এখানে এই যে চুই ঝাল বলে না কি বলে, যাই হোক এই গোশটা আমার বড় ভাইয়া নিজ হাতে সে রান্না করবে, তাই মাখিয়ে বসাচ্ছে। আর আমি ওখানে দুপুরের জন্য আয়োজন করছি ভর্তার। তো এখানে আমি ভর্তা করে ফেলি, এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, আর করি সরপুঁটি মাছ এবং কি লটকে শুটকি, সেটা ভুনা করি, আর কিছু ভাজি করি আর ডাল করি। আর খিচুড়িটা করি না, যেহেতু বৃষ্টির সিজন না, কিংবা আর যেহেতু এসেছি আমি একটু লেট করে, এক পর্যায়ে আমি সাদা ভাত করে ফেলি। আর বেশি কিছুই করি না, কারণ অনেক ব্যস্ত থাকি। আর ব্যস্ত হয়েও পড়েছি, কারণ এখানে আবার এই যে বাচ্চাদের বায়না, তারা একটু টুকটাক সাজাবে, তো বাচ্চাদের আনন্দই আমাদের আনন্দ। এখানে এক পর্যায়ে খাওয়া শেষ করে ওই যে বললাম শীতের পিঠা খেতে আসা, তো এখানে ভুল করে আসলে আটাটা একটু নরম হয়ে যায়। তো এখানে আমি হাতে তেল লাগিয়ে আমি আর কি, এটা আর কি মিষ্টি কুলি পিঠা বলে, তো এই মিষ্টি কুলি পিঠাটা আর কি আমি বানাই। আর এইখানে একটু তেলের পিঠাও বানানো হবে, মানে এই হালকা পাতলা পিঠা, তো আসলে আমরা সেভাবে প্রফেশনালিভাবেও পারি না, আর সেভাবে হবেও না। শীতের পিঠা বলতে গ্রামে যাবেন, মা চাচিরা সুন্দর করে বানায়, তাদের পিঠাগুলো খেতেও খুব টেস্টি হয়। আমাদের এই পিঠা বলে। তো এখন যাই হোক, এখানে তেলের পিঠা বানাতে গিয়ে প্রথমে এক দুটো আসলে ভালো হয় না, কারণ এই খামেরটা করতে গেলে একটু রেস্টে রাখতে হয়। তো আমাদের ওই যে তাড়াহুড়ো, যেহেতু রাতে আবার আরও কিছু রান্না বাড়া আছে, আর যেহেতু ইন্ডাকশনে রান্না করতে হবে, তো তাড়াহুড়োতে আসলে প্রথম কিছু পিঠা হয় না, পরবর্তী কিছু পিঠা হয়ে যায়। আর এখানে এই যে আমার যে বার্থডে গার্ল, সেই আসছে, সে ড্রেস পরে আসছে, তার মানে আমার বেলুন আমি ফুলাবো আর কি। যাই হোক, তো ও বেলুন ফুলাচ্ছে, সবাই আছে এখানে, ভাইয়ের ছেলেরাও বেলুন ফুলাচ্ছে। আর এই যে পিঠার কথা যে বললাম, এখানে আসলে 2-3টে পিঠা, এমনিতেও তেলের পিঠা সাধারণত যারা বানায় তারা জানে যে প্রথম 2-3টা পিঠা একটু নষ্ট হয়, তার পরবর্তীতে কিছু পিঠা তারপর ঠিক হয়ে যায়। তো যাই হোক, অল্প করেই সব কিছু বানানো হচ্ছে, তো কারণ যেহেতু এক্সট্রা আবার একটু ঝামেলা আছে। তো এখানে বেলুনগুলো ভাইয়ের ছেলেরা আমার মেয়েরা সবাই মিলে একসাথে ফুলিয়ে আর কি, তারপর সাজিয়ে নেবে রুমটা। আর এখানে আমার এই যে ধূপ, এখান থেকে কিছু পুলি পিঠা আর কি ধূপ মানে ভাপে দেব, আর কিছুটা তেলে ভেজে নেব। আর যেহেতু তেল লাগিয়ে নিয়েছি যেন প্লেটে না লেগে যায়। আর এখানে ওরা খুবই ব্যস্ত আছে, আনন্দ মজা করছে, বেলুন ফুলাতে যেয়ে কিছু বেলুন ফুটেও যাচ্ছে, এই সব কিছু মিলিয়ে মজা। আর এই বিন্দু বিন্দু কিছু ক্ষুদ্র আনন্দতেই মানে বাচ্চাদের আনন্দ, ওরা মনে করছে এটাই যেন আমারই কি যেন 5টা-10টা মানুষ যে ডেকে আয়োজন করে বার্থডে করবো, সেটাও মজা, এখানে ফ্যামিলিগতভাবে করছে সেটাও মজা। তো এক পর্যায়ে বেলুনগুলো সব ফুলানো হয়ে যায়, এখন একটু ডেকোরেশনের পালা। ডেকোরেশনটাও জাস্ট ওরকমভাবে করবো না, হালকা পাতলাভাবে করব। তো এক পর্যায়ে এখানে এই যে সাজানো ডান। তো ওই যে বললাম একদম সিম্পলের ভিতরে যেন বাচ্চা মন খারাপ না হয়ে যায়। তো আমার বাচ্চা তো সেই খুশি, তার বার্থডেতে এরকম সাজানো হচ্ছে, গোছানো হচ্ছে। তবে ওই যে বললাম, মানে ওভাবে প্রফেশনালভাবে করি না যে না বার্থডে কেক কাটতেই হবে, করতেই হবে। আর এই তো আমার মেয়ে রেডি হয়ে গিয়েছে।
আর আমার মেয়েটা মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার কাছে আজকের যে ওর সাজটা খুবই মিষ্টি লেগেছে। আর আজকের কেকটাও বানানো খুব সুন্দর হয়েছে। পোজ দিচ্ছে দেখেছেন? একবারের জায়গায় দুবার পোজ দিচ্ছে। মানে ওই যে বললাম দেখেছেন? কিচ্ছু না, জাস্ট একটু কিছু বেলুন আর কেক, এতেই বাচ্চারা মনে করো ওদের জন্য যেন না কি করা হয়েছে। তো আজকে ভিডিওটা আর বেশি দূর আগাবো না। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।